ভাই এবং বন্ধুগণ, ধুলিয়া অবহিত অঞ্চলের একটা নমুনা দেই। যেই মাঠে আপনারা আজকে প্রোগ্রাম করছেন, এই মাঠে এই স্কুল অ্যান্ড কলেজ, এটা সাইক্লোন সেন্টারে, এখানে ক্লাস হয়। এই স্কুল অ্যান্ড কলেজের আলাদা কোনো ভবন নাই, আছে? আজকে কেন ধুলিয়া, যদি আমরা মনে করি এটা আমাদের পৈতৃক সম্পত্তি, ধুলিয়া নিয়ে, কেশবপুরা নিয়ে, কালীশ্বরী নিয়ে, তারপরে সূর্যমণি নিয়ে আমরা আপনাদের জয় যুক্ত করে দেব। তো জয় যুক্ত করে যদি দিতে চাই আমি, তাহলে তো আগে জনগণের ভালোবাসা পাওয়ার জন্য এই কাজগুলো করার সুযোগ আমাদের হাতে ছিল। আমি বিশ্বাস করি এই ধুলিয়ার মানুষের কাছে কেউ ভোট চাইতে গেলে অবশ্যই তার কাছে জানতে চাওয়া হবে, আমাদের কাছে সুযোগ থাকা সত্ত্বেও এই ধুলিয়ায় আমরা স্কুলের জন্য ভবন করতে পারলাম না কেন? ধুলিয়াবাসীর কাছে অবশ্যই এই প্রশ্ন হবে। আমাদের এই ধুলিয়াতে 4টা মাদ্রাসা আছে, তার মধ্যে 3টা ছেলেদের, 1টা মেয়েদের। 3টা, এই 4টা মাদ্রাসার 1টা মাদ্রাসারও পাকা কোনো ভবন নাই, আপনারা জানেন। কেন মাদ্রাসাগুলোকে অবহেলিত করে রাখা হয়েছে? কেন বঞ্চিত করে রাখা হয়েছে? আলেম ওলামা এবং ইসলামী শিক্ষাকে বঞ্চিত, অবহেলিত করে কোন জনপদ এগিয়ে যেতে পারে না। আমি কথা দিচ্ছি, কেউ করুক আর না করুক, এই ধুলিয়া থেকে উন্নয়ন অগ্রগতির যাত্রা আমরা শুরু করব।